না না না, অবাক হওয়ার কিছু নেই, সেটআপটাই নতুন হয়েছে, আমি তো পুরনোই আছি। যাই হোক, ইনসুলিন শব্দটার সঙ্গে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ সুগার ব্যাপারের সাথেই অনেকেই ইনসুলিন ব্যাপারটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। যাই হোক, তবে আজকের বিষয়টা ইনসুলিন ইনজেকশন বা প্রপার ইনসুলিন সম্পর্কে নয়। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের কিছু অংশের ধারণাই পাল্টে দেবে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান, ফেলো ইন গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড ডিপ্লোমেট ইন হেপাটোপ্যানক্রিয়াটোবিলিয়ারি সার্জারি। আজকে আমাদের মুখ্য আলোচনার বিষয় হলো প্যানক্রিয়াটিক টিউমার। যদিও প্যানক্রিয়াসে অনেক রকমই টিউমার হয়ে থাকে, তবে আজকে যে টিউমারটা বলবো সেটার কিছু শব্দ আমি আগেই উচ্চারণ করেছি। টিউমারটা নিয়ে যেটা আলোচনা করব তার পুরো নাম হলো ইনসুলিনোমা। তার মানে ইনসুলিনোমা নাম যখন, তখন ইনসুলিনের অবশ্যই কোনো রকম ব্যাপার এই টিউমারের সাথে জড়িত। যাই হোক, আমরা দেখে নিই যে ইনসুলিনোমা টিউমারের ব্যাপারটা কি। এখন ব্যাপারটা হলো যে ওমা বললাম না, ইনসুলিনোমা, এই ওমা অর্থ হলো মেডিকেল সায়েন্সের টিউমার। এই ইনসুলিনোমা টিউমারটা প্যানক্রিয়াসের একটা খুব গুরুত্বপূর্ণ টিউমার, যদিও টিউমারটা প্যানক্রিয়াসের খুব রেয়ার একটা ভ্যারাইটির টিউমার। টিউমারের অরিজিন কোথায়? প্যানক্রিয়াসে অনেক টাইপের সেল থাকে, তার মধ্যে মোস্ট কমন সেল হলো আলফা সেল এবং বিটা সেল। এই বিটা সেলই কিন্তু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ করে। যদি এই বিটা সেলে টিউমার হয়ে থাকে, তাহলে সেই টিউমারটাকে আমরা বলে থাকি হলো ইনসুলিনোমা। এই টিউমারে কি হয়ে থাকে? এই টিউমারে যেটা হয়ে থাকে, যে এই টিউমারটা যখনই হবে তখন কি হবে, এই প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে প্রচুর পরিমাণে, মানে এক্সেসিভ এবং অ্যাবনর্মাল সিক্রেশন অফ দ্য ইনসুলিন হবে। যে ইনসুলিন কি করবে, ব্লাড গ্লুকোজটাকে বারবার করে ফল করে দেবে। প্রপার সিমটমসকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। এক টাইপের সিমটমস হলো নিউরোগ্লাইকোপেনিক সিমটমস, আরেকটা টাইপের সিমটমস হলো অ্যাড্রিনার্জিক সিমটমস। এবারে দেখে নেওয়া যাক সিমটমসগুলো কি কি। অদ্ভুত একটা টিউমার, যেখানে খাবার আগেও সুগার ফল করে থাকে এবং খাবার পরেও সুগার ফল করে থাকে, মানে প্রিপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া এবং পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া, এই বোধ কিন্তু আমরা এই ইনসুলিনোমা টিউমারে দেখে থাকবো। তাছাড়া কি হতে পারে, কনফিউশন হতে পারে, ডিজিনেস হতে পারে, তাছাড়া কি হতে পারে, প্যালপিটেশন মানে বুক ধড়ফড় করা, এই জিনিসগুলোও কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া কি হতে পারে, লস অফ কনসাসনেস হতে পারে, মানে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। সিজার ডিজঅর্ডার পর্যন্ত হতে পারে, মানে খিঁচুনি হতে পারে আর কি। তাছাড়া কি হতে পারে, পেশেন্টের প্রচণ্ড ঘাম হতে থাকবে, সোয়েটিং হবে, যাকে ডায়াফোরেসিস বলা হয় থাকে। তাছাড়া পেশেন্টের বারবার খিদে পাবে, পেশেন্টের ওয়েট গেইন পর্যন্ত হতে পারে। এছাড়া ট্রেমার হতে পারে, মানে হাত পা কাঁপতে পারে, এবং কগনিটিভ ডিসফাংশন পর্যন্ত কিন্তু এই ইনসুলিনোমার জন্য হতে পারে। ক্লিনিক্যালি ইনসুলিনোমাকে ডায়াগনোস করবার জন্য সার্জারিতে একটা ট্রায়াড রয়েছে, যে ট্রায়াডটার নাম হলো হুইপেলস ট্রায়াড। যদিও প্যানক্রিয়াটিক প্যাথোলজিতে একটা স্পেশাল টাইপের অপারেশন রয়েছে, যাকে কুইন অফ সার্জারি বলা হয়, যেটাকে বলা হয় হুইপেলস অপারেশন। সেটা একটা খুব পপুলার একটা অপারেশন এবং খুব জটিল মাত্রার একটা অপারেশন। যাই হোক, সেটা পরে একদিন আলোচনা করা যাবে। তো দেখে নেওয়া যাক যে এই হুইপেল ট্রায়াডে কী কী আছে। পেশেন্টের এই গ্লুকোজ ফল করবার জন্য হাইপোগ্লাইসেমিক সিমটমস হবে, ব্লাড গ্লুকোজ লেভেল লেস দ্যান 55 থাকবে, এবং গ্লুকোজ দেওয়ার পরে পেশেন্টের সিমটোমেটিক রিলিফ হয়ে থাকবে। এই তিনটে জিনিস যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাহলে আমরা ক্লিনিক্যালি বলতে পারবো যে তার ইনসুলিনোমা হওয়ার চান্স রয়েছে। দেখে নিই যে ইনসুলিনোমার কী কী রিস্ক ফ্যাক্টর বা কারণ রয়েছে। প্রথমেই বলি, এটা একটা স্পোরেডিক, মানে হঠাৎই হলো, এবং যার কারণটা ইডিওপ্যাথিকই হতে পারে, মানে কারণটা জানা যায়নি, এরকম হতে পারে। কিছু জেনেটিক হতে পারে, যে জেনেটিক কজের মধ্যে রয়েছে মেন 1 সিনড্রোম। সেকেন্ড কি রয়েছে, ভন হিপেল লিন্ডাউ বলে ডিজিজ রয়েছে, সেই ডিজিজেও কিন্তু আমরা ইনসুলিনোমা দেখতে পাই। টিউবারাস স্ক্লেরোসিস কমপ্লেক্সের ক্ষেত্রেও আমরা এই ইনসুলিনোমা দেখতে পাই। এবারে দেখে নিই কী কী ইনভেস্টিগেশন রয়েছে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পরে প্রপার ডায়াগনোসিসের জন্য। প্রথমে যেটা করতে হবে সেটা হলো ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, তারপরে হলো পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল, এছাড়া ইনসুলিন লেভেল, প্রো ইনসুলিন লেভেল, সি পেপটাইড লেভেল, টলারেন্স টেস্ট এবং সালফোনাইলুরিয়া টেস্ট।
এবারে দেখে নেওয়া যাক কী কী রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন রয়েছে এই প্যানক্রিয়াটিক টিউমার আইডেন্টিফিকেশনের জন্য। প্রাইমারি বেসিক ইনভেস্টিগেশন যেটা আমরা করবো সেটা হলো আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন করব। সেখান থেকে আমরা প্যানক্রিয়াস কি প্যাথোলজি আছে মোটামুটি একটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তারপরে আমরা প্যানক্রিয়াটিক প্রোটোকল সিইসিটি আমরা করতে দেব। সেখান থেকে আমরা প্যানক্রিয়াটিক টিউমারের রিসেপ্টিবিলিটি, টিউমারটাকে কাটা যাবে কি কাটা যাবে না, কীরকম করব না করব সেটা ডিসিশন নেব। ভাস্কুলার ইনভেশন বোঝার জন্য আমরা এমআরআই করব এবং তার সাথে মেটাস্ট্যাটিক ইভ্যালুয়েশনের জন্য কিছু কিছু স্পেশাল ইনভেস্টিগেশন আমরা করব। এবারে চলে আসি ট্রিটমেন্ট অপশানে। ইনসুলিনোমার ট্রিটমেন্ট অপশান কিন্তু সেই সার্জারি আমাকে করতেই হবে, কিন্তু ইনসুলিনোমার জন্য যে যে সিমটমস হয়ে থাকে বা ইনসুলিনের লেভেল ব্লাডে কমানোর জন্য যে যে মেডিসিন আমরা ইউজ করতে পারি সেগুলোর মধ্যে হলো ডায়াজক্সাইড এবং অক্ট্রিওটাইড। এবারে অনেক সময় দেখা যায় টিউমারের সাইজ এত বড় যে অপারেশন করার জায়গায় নেই, তখন সেক্ষেত্রে ডেকারবেজিন বা টেমোজোলামাইড নামক মেডিসিন দিয়ে টিউমার বার্ডেন কিন্তু আমরা কমাতেই পারি। মেনস্টে অফ ট্রিটমেন্টে চলে আসার যাক। মেনস্টে অফ ট্রিটমেন্ট 4টে ভ্যারাইটির রয়েছে, সেটা হলো টিউমারের লোকেশন এবং টিউমারের সাইজের উপরে। ইনিউক্লিয়েশন একটা অপশান রয়েছে যেখানে প্যানক্রিয়াসের বাকি স্ট্রাকচারটা রেখে শুধু টিউমারটাকে কেটে বার করে আনা। আরেকটা অপশান রয়েছে হলো ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। যদি আলটিমেটলি প্যানক্রিয়াসের লেজের দিকে টিউমার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি করতে পারি। যদি দেখা যায় যে প্যানক্রিয়াসের মিডল পোর্শনে হয়েছে তাহলে মিডল সেগমেন্টাল আমরা প্যানক্রিয়াটেক্টমি করতে পারি। এছাড়া এক্সটেন্সিভ টিউমারটা ছড়িয়ে পড়েছে তাহলে সেখানটায় আমরা বললাম না যে কুইন অফ সার্জারি যে অপারেশনটা রয়েছে হুইপেলস অপারেশন, সেই হুইপেলস অপারেশন আমরা করতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো লেগেছে। আমার মনে হয় যে এই টিউমারের সঙ্গে কেউই খুব একটা পরিচিত নয়, শুধুমাত্র মেডিকেল ফিল্ডের বিশেষ করে সার্জেনরা ছাড়া। যাই হোক, এরকম আরও মেডিকেল রিলেটেড আমরা ভিডিও নিয়ে আলোচনা করতে থাকবো এবং আপনাদের কীরকম মতামত কী কী টাইপের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন কিংবা পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারেন। আর যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।